সো হ্যালো এভরিওয়ান, আমরা আবার এসে গেছি একটি নয়া টপিক নিয়ে। ঠিক আছে, যের নাম হলো আমাদের বর্তনীর রেখাচিত্র। বর্তনী রেখাচিত্র, বর্তনী বা বর্তনীর যে কোনো কিছু হতে পারে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ওয়াও। সো আমরা প্রিভিয়াস দুটি ক্লাস আমাদের হয়েছে, এর মধ্যে আমরা একটি ক্লাসের মধ্যে আমরা আধান আর বিদ্যুৎ প্রবাহের বিষয়ে পড়েছি। একটি একটি ক্লাসের মধ্যে আমরা বিদ্যুৎ বিভব এবং বিভব প্রভেদের বিষয়ে পড়েছি। ঠিক আছে, আজকে আমরা আগে বাড়তে হলে আমাদেরকে কিছু রেখাচিত্র আছে একটা, মানে যেটা যে কোনো জিনিসের একটা চিত্র বানানোর আগে তো তো এই যে চিত্রটি আমরা আজকে জানবো, যাতে যার কারণে কি হয়, আমাদেরকে যে কোনো জিনিস ভিজুয়ালাইজ করতে বা ড্র করতে আমাদেরকে আসান হয়ে যাবে। ঠিক আছে, বা আমরা দেখলে বুঝে নেবে যে এই জিনিসটি আছে। ঠিক আছে, তো আমাদের বইয়ের মধ্যে অনেকটি ডায়াগ্রাম দেওয়া আছে, বাট এটির মধ্যে কিছু কয়েকটি ইম্পর্টেন্ট আছে যেটি আমরা এখানে আজকে, যাদের বিষয়ে আমরা আজকে পড়বো এখন। ঠিক আছে, তো এই যে বর্তনী রেখাচিত্রের মধ্যে প্রথম যে দেখো এটি আছে। ঠিক আছে, এই যে ডায়াগ্রামটি আছে, এই ডায়াগ্রামটির নাম হলো কি? এই ডায়াগ্রামটির নাম হলো বিদ্যুৎ কুশ। এই ডায়াগ্রামটির নাম কি? এই ডায়াগ্রামটির নাম হলো বিদ্যুৎ কুশ। ঠিক আছে, কুশ সেল। ঠিক আছে, বিদ্যুৎ কুশ। ঠিক আছে, সেল। এটা আমাদের দুটো টার্মিনাল আছে, দেখো, একটা পজিটিভ একটা নেগেটিভ। ঠিক আছে, এটির কাজ কি? এটির নরমালি যে বিদ্যুৎ কুশ আছে, এই বিদ্যুৎ কুশ কি করে? বিভব প্রভেদ সৃষ্টি করে। কি করে? বিভব প্রভেদ সৃষ্টি করে। আর এই বিভব প্রভেদ সৃষ্টির কারণে কি হয়? ইলেকট্রন ফ্লো হয়। আর ইলেকট্রন ফ্লো হওয়ার কারণে কি হয়? বিদ্যুৎ উৎপন্ন হয়। ঠিক আছে, আর বিদ্যুৎকে এনার্জি প্রোভাইড করে। কারণ এই বিভব প্রভেদ সৃষ্টি করে আলটিমেটলি বিদ্যুৎ কি করে? বিদ্যুৎ আমরা জানি যে বিদ্যুৎ কি করে, তোমার কম বিভব প্রভেদ থেকে, মানে লোয়ার পটেনশিয়াল ডিফারেন্স থেকে হায়ার পটেনশিয়াল ডিফারেন্স থেকে যায়, আর ইলেকট্রন কি করে? হায়ার থেকে লোয়ারের দিকে যায়। আমি বলছিলাম যে বিদ্যুতের দিক হইলো ইলেকট্রনের গতির বিপরীত দিকে হইলো বিদ্যুতের দিক, আমার বিদ্যুৎ প্রবাহের দিক। ঠিক আছে, আমরা এটা দেখেছিলাম আমরা। তো আমাদের এই যে বিদ্যুৎ কোষ আছে, এটি কি করে? কোন একটি বর্তনীর মধ্যে বিভব প্রভেদ সৃষ্টি করে। আর বিভব প্রভেদ সৃষ্টি করার কারণে ইলেকট্রন চলাচল করে, আর ইলেকট্রনের কারণে বিদ্যুৎ প্রবাহ হয়, আর বিদ্যুৎ প্রবাহ হওয়ার কারণে আমরা কি পাই? আমরা বিদ্যুৎ পাই। ঠিক আছে, এটি অনেক ইম্পর্টেন্ট আছে। আর এই অনেকটি কোষ মিলে কি বানায়? এটি গঠিত হয়েছে। দেখো, এটি সেম আছে, আর এখানে অনেকটি মিলে গঠিত হয়েছে। তো যখন এরকম বিদ্যুৎ কোষ অনেকটি মিলে যায়, তখন যে জিনিসটা বনে তাকেই আমরা বলি কি? ব্যাটারি। কি বলি? ব্যাটারি। তা আমরা তো নর্মালি ঘরে যেটা ব্যাটারি দেখি, এটা একটি বিদ্যুৎ কোষ না, অনেকটি বিদ্যুৎ কোষ মিলিয়ে তৈরি হয়েছে। অনেকটি বিদ্যুৎ কোষ মিলিয়ে কি হয়? ব্যাটারি গঠিত হয়। আর ব্যাটারির কাজ তো তোমরা জানো। ব্যাটারির কাজ, যখন বিদ্যুৎ কোষের কাজ হলো বিভব প্রভেদ সৃষ্টি করা, তো ব্যাটারির কাজ হলো কি? বিভব প্রভেদ সৃষ্টি করা। ঠিক আছে, সেই জন্য তোমার দুটো টার্মিনাল আছে, একটা হলো প্লাস, একটা হলো মাইনাস। পজিটিভ নেগেটিভ দুটো টার্মিনাল থাকে ব্যাটারির মধ্যে, আমরা জানি। তো ব্যাটারি কিভাবে সৃষ্টি হয়? বিদ্যুৎ কোষ, অনেকটি বিদ্যুৎ কোষ মিলিত হয়ে কি হয়? ব্যাটারি সৃষ্টি হয়। ঠিক আছে, তো এটি হলো ব্যাটারির সিম্বল। যদি আমরা যে কোনো এইটি ইউজ করব, তোমরা বুঝে নিবে এটি হলো ব্যাটারি। এটি ইউজ করলে বুঝে নিবে বিদ্যুৎ কোষ। এটির শক্তি কম আছে, এটির শক্তি বেশি আছে, কারণ এটির মধ্যে অনেকটি বিদ্যুৎ কোষ মিলে ব্যাটারি তৈরি। ঠিক আছে, এই যে সাইনটা আছে, এটি হলো সুইচের সাইন। কি এর সাইন? সুইচ। আমরা নরমালি সুইচ থাকে, লাইট যে কোনো কিছু সুইচ থাকে। ঠিক আছে, অফ করলে জ্বলে না, অন করলে জ্বলা শুরু হয়ে যায়। সুইচের কাজটা কি? আমরা জানি সুইচ কি করে? আমাদের কারেন্টের যেটা ফ্লো আছে, এটিরে যাইতে দেওয়া বন্ধ করে, মানে আটকাই বা মানে বন্ধ করার খোলার কাজ হইলো কার? সুইচের। ঠিক আছে, তো এই যে সিম্বলটা আছে, এইরকম যদি সিম্বল থাকে, তো এটির মানে হলো সুইচটি অন আছে। ঠিক আছে, সুইচটি অন আছে। যদি আমি এরকম ডায়াগ্রাম ড্র করি, মানে সুইচ অন আছে, মানে বর্তমানে বিদ্যুৎ চলাচল করছে এটির মধ্যে, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে এটির মধ্যে। আর যদি এইরকম সিম্বল থাকে, যদি মিডিল একটি পয়েন্ট দেওয়া থাকে, এর মানে বর্তমানে কি আছে? সুইচ অফ আছে, মানে বিদ্যুৎ চলাচল হয় না, হল না এটির মধ্যে। ঠিক আছে কিনা? ঠিক আছে, নেক্সট হলো এই যে এ আর ভি লেখা আছে। এ আর ভি দেখে কিছু মনে আছে? যারা চ্যাপ্টার ক্লাস নাম্বার 1 আর 2 দেখেছো তোমরা বুঝতে পারবে। ক্লাস নাম্বার 1 এর মধ্যে আমরা এম্পিয়ার পড়েছিলাম। এম্পিয়ার কি ছিল? এম্পিয়ার ছিল আমাদের বিদ্যুৎ প্রবাহের এসআই একক। বিদ্যুৎ প্রবাহের এসআই ছিল কি? এম্পিয়ার। আর ভি কি ছিল? ভি ছিল ভোল্ট মিটার। ঠিক আছে, আর বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম হলো এমিটার। আর ভি কি ছিল? ভোল্ট মিটার, বিভব প্রভেদ মাপার যন্ত্রের নাম। সো বিভব প্রভেদ যন্ত্রের নাম হলো ভোল্ট মিটার। তো এই যে ডায়াগ্রামটা আছে, এটি হলো তাদের সিম্বল। এম মিটারের সিম্বল হলো ওটা, আর ভোল্ট মিটারের সিম্বল হলো ওটা। ঠিক আছে, একটা প্লাস একটা মাইনাস, মানে এদিকে একটা প্লাস এদিকে মাইনাস। যদি আমরা লাগাই, একটি প্লাসের দিকে একটি মাইনাসের দিকে লাগাবো। ঠিক আছে, তো এ যদি লেখা থাকে এম মিটার, আর ভি যদি লেখা থাকে তাহলে ভোল্ট মিটার। ঠিক আছে, আর এম মিটার কি তোমরা জানো? বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্র। ভোল্ট মিটার আমাদের ভোল্টেজ আর বিভব প্রভেদ মাপার যন্ত্রের নাম হলো কি? ভোল্টমিটার। ঠিক আছে, এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা কিসের আছে? ওয়াও, এটি কি সুন্দর! এটি হলো আমাদের বাল্বের চিহ্ন। কি চিহ্ন? বাল্বের চিহ্ন। এখন মনে করো আমাদেরকে বইয়ের মধ্যে দিয়েছে
যে একটি বাল্ব ড্র করো, আমরা এখন ভাব ড্র করা লাগবো, তখন আমরা এটি ড্র করে দিলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এটি হলো বাল্বের চিহ্ন। আর এই যে জিনিসটা আছে এটি হলো রোধক, এটি আমরা এখন পর্যন্ত পড়িনি, আমরা নেক্সট ক্লাসের মধ্যে আমাদের এটি এসে যাবে। আমরা নেক্সট ক্লাস যখন পড়বো এটির পরে যেটা ক্লাস থাকবে এটির মধ্যে আমাদের রোধক এসে যাবে। এখন জাস্ট মনে করো তোমরা এটি হলো রোধক, তোমরা এটি মনে রাখো যে এটি হলো রোধক, আমরা নেক্সট ক্লাসের মধ্যে এটিকে পড়বো আরো ভালো করে। ঠিক আছে, তো এই যে কয়েকটি আমাদের সিম্বল আছে, চিহ্ন আছে, রেখাচিত্র আছে, এটি আমাদের লাগে খুবই গুরুত্বপূর্ণ আছে। এই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে হলে আমাদের এই চিহ্নগুলো জানা অনেক প্রয়োজন। কোশ্চেনের মধ্যে অনেক সময় এই চিহ্নগুলো ব্যবহার করে নাম দিবে না, ঠিক আছে, তখন তোমাদের বুঝতে লাগবে যে এটি হলো এটি এটি মানে ডিফারেন্ট যে চিহ্নগুলো আছে তাদের নাম, তাদের কাজ, তারা কি করে, এটা সবটা জানা লাগবে। ঠিক আছে, তো আমরা এখানে সবের নাম সবের কাজ দেখে নিয়েছি, এটিতে সব দেখে নিয়েছি আমরা, এমিটার, ভোল্টমিটার, বাল্ব, রোধক, সুইচ অফ, সুইচ অন। ঠিক আছে, এটি তো বিদ্যুৎ কোষা, ব্যাটারি আমরা দেখে নিয়েছি সব। ঠিক আছে, তো এটি আজকে তো এটি ক্লাসটি ছোট মোটো ছিল, জাস্ট আমরা রেখাচিত্রের বিষয় দেখেছি। বা নেক্সট আমরা যেটা পড়বো এটি আমার নেক্সট ক্লাসে যেটা পড়বো এটি খুবই বেশি ইম্পর্টেন্ট আছে আমাদের এক্সামের পার্সপেক্টিভ থেকে। যদি আমরা এক্সামের পার্সপেক্টিভ নিয়ে ভাবি তাহলে নেক্সট ক্লাসে যেটা আমরা টপিক পড়তে যাচ্ছি এটি খুবই বেশি ইম্পর্টেন্ট, খুবই বলতে মানে ভেরি 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 100 টাইমস ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর ফাইনাল এক্সাম। তো সবাই তোমরা সাসপেন্স নিয়ে বসে থাকো, আমরা নেক্সট ক্লাসের মধ্যে নিয়ে আসছি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ দিস চ্যাপ্টার। ওকে, আর এই টপিকটি প্রত্যেকবার एग्जाम में থাকেই থাকে, এটা 100% गारंटी আছে। ঠিক আছে কিনা, तो चलो देखते हैं कि नेक्स्ट क्लास में क्या आने वाला है। ठीक है, तब तक के लिए खाना पीना खाओ, अच्छे से मस्त रहो। ठीक है, और मिलते हैं हमारे नेक्स्ट क्लास में। जय हिंद, जय भारत।